নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। তো বন্ধুরা, আজ বহুদিন পর তোমাদের সামনে আবার একটি লং ভিডিও নিয়ে প্রস্তুত হলাম। আমি কিন্তু প্রতিদিনই আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে শর্ট ভিডিও দিয়ে থাকি বিকেল 5:05। আমি চেষ্টা করি প্রতিদিন ওই টাইমেই ভিডিও লাইভ করার। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের নিউ ভিউয়ার্স আছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যেতে কিন্তু একদম মিস করবে না। আর যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখো তাদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা না থাকলে এই ছোট্ট চ্যানেলটির কোনো অস্তিত্বই থাকতো না। আর তোমাদেরকে শুধুমাত্র আমরা ভিউয়ার্স হিসাবে কিন্তু কাউন্ট করি না, কারণ তোমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, অন্ততপক্ষে আমি তো তাই মনে করি। তো বন্ধুরা, চলো আজকে একটা 1.5 পাউন্ড কেকের ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হয়েছি। এই ভিডিওটা আমার জন্য তো ভীষণ স্পেশাল, কারণ এই যে কেকটা বানাচ্ছি, এই কেকটা বানাচ্ছিলাম আমার আর সোমনাথের ফার্স্ট অ্যানিভার্সারি উদ্দেশ্যে। যারা আমার শর্ট ভিডিওগুলো রেগুলার দেখে থাকো তারা কিন্তু এই ব্যাপারটা জানবে, কারণ এই রিলেটেড শর্ট ভিডিও আমি অনেক আগে শেয়ার করেছি, আর আজকে শেয়ার করছি এটা লং ভিডিওটা। সত্যি কথা বলতে প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করার চক্করে কিন্তু সেইভাবে লং ভিডিও দেওয়া হয়ে ওঠে না, কারণ লং ভিডিওগুলো বানাতে একটু সময় লেগে যায়, আর প্রতিদিনের এত কাজকর্ম সেরে লং ভিডিও করা কিন্তু একদমই সম্ভব হয় না। কারণ সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত থাকি, আমি কলেজে যাই, তারপর টিউশন পড়াই, আফটার দ্যাট বাড়িতে এসে ছোটোখাটো কিছু কাজকর্ম থাকে, প্রতিটা সংসারে সেটা থেকে থাকে। আর তাছাড়াও আমার যে কেক বানানোর যে প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই। কারণ আমার লাইফে বা আমার ডে টু ডে লাইফে যতই কাজ থাকুক না কেন, যখনই আমি একটা কেকের অর্ডার পাই আমি কিন্তু যে কোনোভাবে ম্যানেজ করে সেটাকে কিন্তু অবশ্যই করি। কারণ কাজের প্রতি ভালোবাসা না থাকলে সেই জিনিসটা বা সেই প্যাশনটা কিন্তু কখনোই সাকসেস করা যায় না, আমার এটা খুব মনে হয়। আর কাজের প্রতি ভালোবাসা মানে এই বেকিংয়ের প্রতি ভালোবাসা আজ কিন্তু আমার নতুন নয়, বহু বছর আগে থেকে, মানে বলতে পারো অ্যারাউন্ড 2019 কি 2018-এরও আগে থেকে কিন্তু আমি কেক বানানোর প্রতি যে প্যাশনেট সেটা কিন্তু ছিলাম। অলদো আমি এই ধরনের প্রফেশনাল ওয়েতে বলছি না, মানে যে আমাদের নিজেদের ঘরের যখন কারো বার্থডে থাকতো তখন কিন্তু আমি এই ধরনের কেক বানিয়ে থাকতাম, কিন্তু সেটার শেপ একদমই প্রপার হতো না, সেটা জাস্ট মোদ্দা কথা খেতে কিন্তু টেস্টি হতো, বাট এই ধরনের প্রফেশনাল লুক কিন্তু আসতো না। আর আজকে এই যে কেকটা বানাচ্ছি, এটা বানাচ্ছিলাম আমি হার্ট শেপের, কারণ অবভিয়াসলি ভালোবাসার প্রতীক তো হার্ট হয়, তার জন্য আমি আজকে এই হার্ট শেপের কেকটা বানাচ্ছিলাম। বাট আমার কাছে কোনো রকম 1.5 পাউন্ড কেকের হার্ট শেপের মোল্ড না থাকায় আমি একটা রাউন্ড শেপের কেক কিনে এই বেসটিকে বেক করেই কিন্তু এইভাবে লাভ শেপটা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু জানাবে লাভ শেপটা ঠিকঠাক এসেছে কি আসেনি। আমি আমার বেস্ট দিয়ে কিন্তু চেষ্টা করছিলাম কেকটা বানানোর। অলদো আমি একটু নার্ভাসও ছিলাম, সত্যি কথা বলতে একটুখানি না, ভীষণই নার্ভাস ছিলাম। কারণ যখন কোনো স্পেশাল ডের জন্য আর স্পেশাল নিজেদের জন্য যখন কেক বানানো হয় তখন আমার মনে হয় কি জানি আমি আমার 100% দিতে পেরেছি কি পারিনি, মানে একটু খুঁতখুত ব্যাপারটা না মনের মধ্যে থেকেই যায়। তো তোমরা কিন্তু কেকটা দেখে আমাকে অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর কেকের যে লাভ শেপটা সেটা প্রপার এসেছে কি আসেনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি, আমার যে এই চ্যানেলটি আছে, এই চ্যানেলে যে শুধু একমাত্র বেকিং রিলেটেড ভিডিওসই যে আসে তা কিন্তু নয়। এই চ্যানেলে তোমরা সব ধরনের ভিডিওসই পেয়ে যাবে, মানে বলতে গেলে বেশিরভাগ তোমরা এখানে শর্ট ভিডিও পাবে, যেখানে কি আমি খুব শর্টে বলে থাকি যে কোনো ট্রাভেল কাইন্ড অফ ইনফরমেশন বা অথবা বেকিং কাইন্ড অফ ইনফরমেশনটা তোমরা ভরকে পেয়ে যাবে, কিন্তু ট্রাভেল কাইন্ড অফ এক্সপিরিয়েন্সের ভিডিওসও কিন্তু পাবে। মানে আমরা যেখানে ট্রাভেল করি সেখানকার মোদ্দা কথা ছোটোখাটো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের মতো যারা ফার্স্ট টাইম কোনো জায়গাতে ট্রাভেল করতে যাচ্ছ তাদের এক্সপিরিয়েন্স কেমন হতে পারে বা আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই ধরনের ভিডিওতে কিন্তু এই চ্যানেলে আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না। আর রিসেন্টলি আমি শেয়ার করছি আমি
আর আমার হাজব্যান্ড সোমনাথ আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে আমরা সিমলা ও মানালি কিন্তু ঘুরতে গিয়েছিলাম। আর বুঝতেই পারছো এখনকার যে সময়টা মানে মার্চ মাস থেকে কিন্তু সিমলা মানালি ঘুরতে যাওয়ার একদম পিক টাইম থাকে। তো সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমরা এখন শেয়ার করছি, প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দিই এবং সেই ভিডিওসে আমাদের কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা থাকে যে আমাদের কেমন লেগেছে ঘুরে, আমরা কিভাবে গিয়েছিলাম। আর আরেকটাও কথা জানিয়ে দিই, আমরা কিন্তু কোনো রকম কোনো ট্রাভেল এজেন্টের হেল্প নিইনি, আমরা নিজেরাই রিসার্চ করে ঘুরতে গেছিলাম। আর আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল টু গুড। আমাদের মনে হয় বেকার ট্রাভেল এজেন্সির পেছনে টাকা খরচা না করে যদি নিজেরাই একটু এক্সপিরিয়েন্স নেওয়া যায় এই ধরনের, বা নিজেরাই যদি একটু এক্সপেরিমেন্ট করে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু অনেক অনেক ভালো হয়ে ওঠে। এটা অ্যাটলিস্ট আমাদের মনে হয়, তার জন্যই আর কি। তো বন্ধুরা, আজকের এই কেকের ভিডিওটা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কী সুন্দর করে কেকের ভিডিওটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর সবার শেষে দেখো কেকটার ওপরে কিন্তু কিছু স্প্রিংকলার্স দিয়ে আমরা স্প্রেড করে দিচ্ছি। আর সবার শেষে আমরা এখানে লিখে দিচ্ছি হ্যাপি টু আস, কারণ ওই একই রকমের লেখা হ্যাপি অ্যানিভার্সারি ব্যাপারটা কিন্তু আমার ঠিক একটা পছন্দ নয়। যেহেতু নিজেদের জন্য বানাচ্ছিলাম সেহেতু একটু ইউনিক করার চেষ্টা করেছি, তার জন্য এই কেকের ওপরে আমরা লিখেছি, মানে আমি লিখেছি হ্যাপি টু আস। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট বা এক একটা ওপিনিয়ন আমার কাছে কিন্তু ভীষণ ভাইটাল। সো দ্যাটস ইট. Thank you my all lovely viewers. Thank you.